বৃদ্ধা মহিলা যখন তার চুরির অপরাধের কথা স্বীকার করেছেন, বিচারক বলছে যেহেতু তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সত্যতা স্বীকার করেছেন, যার কারণে তার হাত কাটাটাকে মওকুফ করা হলো। কিন্তু তার ব্যাপারে 500 দিনার তার ব্যাপারে জরিমানা করা হলো। 500 দিনার জরিমানা দিতে হবে। আবার 50টা বেত্রাঘাত নির্ধারিত হলো। তিনি কি করলেন? 500 দিনার জরিমানা করলেন এবং 50টা বেত্রাঘাত নির্ধারিত করলেন। নির্ধারিত করে সঙ্গে সঙ্গে তিনি চেয়ার থেকে নেমে আসলেন। নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মহিলা তিনি খাবার চুরি করেছেন পেটের ক্ষুধার দায়ে। তিনি ক্ষুধার্ত ছিলেন, যার কারণে খাবার চুরি করেছেন। আমি তো এই রাকা শহরের প্রধান বিচারক, আমার তো দায়িত্ব ছিল এই মহিলার খবর নেওয়া। সবচাইতে বড় অপরাধী, চুরির অপরাধী সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা, খলিফা হারুনুর রশিদ, তিনি হলো অপরাধী। এই দেশের মধ্যে কোন মানুষ যদি না খেয়ে থাকে, সবার আগে দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি বসবেন তার বিচার হবে। কি কথা বলেন? ওই বিচারক বলছে, আমি তো খলিফার প্রতিনিধি। এই মহিলা চুরি করার কারণ হলো তাকে খাবারের সরকার প্রদান দিতে পারে নাই। আমি যেহেতু সরকার প্রধানের প্রতিনিধি, আমার তো অপরাধটাকে বাদ দেওয়া যায় না, আমি অপরাধী। যার কারণে 50টা বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত আমার হাতে করতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিচারক তিনি বেত্রাঘাত হাতে নিচ্ছেন একটাই কারণ, তিনি ভয় করেন কাকে? সবাইকে বলতে ভয় করেন কাকে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ও যত বড় চেয়ারে বসুক না কেন, ও কখনো অন্যায় করবে না। কি কথা বলেন? চেয়ার যত বড়ই হোক না কেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন। সবাই আপনারা ঘটনা জানেন, বিস্তারিত ঘটনা বলবো না। খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন, কিন্তু জামার ঝুল যখন দেখলেন, জুব্বার ঝুল যখন দেখলেন লম্বা, একজন সাধারণ জনগণ, সাধারণ একজন সদস্য দাঁড়িয়ে বলছে খুতবা শুরু করবেন, তার আগে কৈফিয়ত দেন জুব্বা কেমন করে লম্বা হলো। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম মানুষকে সমান অধিকার দিয়েছে। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মান
যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামবাসীর আয়োজনে কামারাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, তৈলকুপি দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব জনাব মাওলানা মুহাম্মদ আবুল হাশেম সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, কামারাইল জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান মিলন সাহেব। তার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সঙ্গীত শিল্পী, আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের হাফেজ মাওলানা আবু জর গিফারি সাহেব। কথা বলেছেন কামারাইল বটতলা বাজার জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হাফেজ মাওলানা আল আমিন হাসান সাহেব সহ মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ২ নং জামাল ইউনিয়নের ইমাম পরিষদের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন হৃদয় আহমদ, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হাসানুর রহমান সাহেব সহ উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি এটা কেউ জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার
এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর বরত্বের ঘোষণার বাহিরে আমাদের জীবন যাপন করা কখনো সম্ভব হবে? রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সব আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কালাম আমরা শুনতে এসেছি। অনেক ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করছেন, এলোমেলো এদিক সেদিক না ঘুরে আপনার প্যান্ডেলে এসে বসে পড়ুন। কোরআন থেকে যতক্ষণ আলোচনা হবে, আমি আপনি যদি কোরআনের ছাত্র হতে পারি, নবীজি বললেন ওয়ায়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হাইতানি ফিল মাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা ইলম শিক্ষা করে, জ্ঞান অর্জন করে, ওয়ায়াস্তাগফির লাহু, সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, হাত্তাল হাইতানি ফিল মা, এমনকি পানির মধ্যে বসবাসরত মাছও পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা প্যান্ডেলে চলে আসেন। আর পর্দার আড়ালে মা বোনেরা জায়গা সংকুলান হচ্ছে না, যদিও ভলেন্টিয়ার ভাইয়েরা কষ্ট করছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা একজন বসবেন, আরেকজনকে সহযোগিতা করবেন। অল্প কিছু সময় আমরা এসেছি কার কোরআন থেকে কথা শোনার জন্য? আল্লাহ। এই কোরআনে রয়েছে কার কথা? কার কথা? আরেকটা খুবই আনন্দের সংবাদ, সেটা হলো আপনাদের গ্রামেই 5 জন হাফেজ কোরআন, তারা আজকে এই মঞ্চে কথা বলেছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই হাফেজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎধন্য আলেম হিসেবে কবুল করে নিন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এসেছি কোরআন শোনার জন্য। এই পৃথিবীতে আমার আপনারা যা যা দরকার, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন কে? আল্লাহ। আমি আপনি শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছি। আমার আপনার এই যে সম্মান রব্বুল আলামিন দিলেন, এই সম্মানটা ধরে রাখার দরকার আছে না নেই? এই সম্মান যদি আমি আপনি ধরে রাখতে চাই, তাহলে আমার আপনার পথ চলা হবে একটি কিতাবের আলোকে। সেই কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে মানব জীবনে যা কিছু দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ তুলে ধরেছেন। আমরা এমন একটি জীবন বিধান পেয়েছি, জীবন ব্যবস্থা পেয়েছি। আমাদের জীবন বিধানের নাম হলো আল কোরআন, জীবন ব্যবস্থার নাম হলো আল ইসলাম। ইসলাম অন্যান্য গতানুগতিক কোনো ধর্মের মতো কোনো ধর্মের নাম নয়। ইসলামটা হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যা যা দরকার সব কিছু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ আমার আপনার জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে জানিয়ে দিলেন পবিত্র কোরআনের
2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মাহফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ কিন্তু এই জায়গায় মাহফিল আরদ, জমিনে যা আছে এইটুকু বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এখানে শেষ করেন নাই। আল্লাহ বললেন মাহফিল আরদি জামিআ, তার মানে পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত আমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে যা কিছু আমি আপনি দেখি সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের চাদরে ঢেকে রেখে দিয়েছেন, নিয়ামতের চাদরে আমরা হাবুডুবু খাই। কি কথা বলেন? আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমার আপনার সব সময় করতে হবে, কারণ আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের গণনা করে আমরা কি শেষ করতে পারবো নাকি? সবাইকে বলতে হবে পারবো নাকি? আল্লাহ সেই কথাটা বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আমি আপনি এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমি আপনি হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীতে যা কিছু দরকার রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার আপনার যা যা প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিটায় দিয়েছেন। এই যে আমরা এখানে বসে আছি, আমরা সবাই জীবিত মানুষ, আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু চলছে। কি কথা বলেন? এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই জায়গায় আমরা যারা বসে আছি, অক্সিজেন সরবরাহ যদি এই জায়গায় বন্ধ করে দেওয়া হয় 3 মিনিট 5 মিনিট, একজন মানুষও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। কি কথা বলেন? এই যে আমি আপনি এখানে বসে আছি, প্রতিনিয়ত একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করা হয়, দৈনিক 24 ঘন্টায় আমি আপনি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় একজন মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে 10 থেকে 11,500 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এটার জন্য কোনো বিল কি আল্লাহকে দিতে হয় নাকি? এই যে বিপুল পরিমাণ হাজার হাজার লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি, এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায় আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে হাজার হাজার লিটার অক্সিজেনের মধ্য থেকে রব্বুল আলামিন মাত্র 500 লিটার অক্সিজেন ব্যবহারের উপযোগী করার মেকানিজম আমাদের রেসপিরেটরি সিস্টেমে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি কোনো মানুষকে বলা হয় বয়স যতই হোক না কেন, এই জায়গায় আমরা বসে আছি, আমাদের অনেকের বয়স অনেক রকম। এখানে 7 থেকে 8 বছর বয়সী বাচ্চাও পর্যন্ত আছে, আবার বৃদ্ধ মুরব্বীরা 70 বছরের মুরব্বী আছে, আবার যুবক ভাইয়েরা আছে। যুব সমাজ আয়োজন করেছে। যুব সমাজ যদি সচেতন হয়ে যায় সমাজটাই পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার যেমন বয়স হোক না কেন, কোনো মানুষকে ধরে যদি বলা হয় যেই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে
সেই দিন থেকে আজকে পর্যন্ত যত অক্সিজেন তুমি গ্রহণ করেছো, শুধুমাত্র এই অক্সিজেনের হিসাবটা দাও, কত বিল হয়েছে বিলটা দাও। আমি আপনি কি এই অক্সিজেনের হিসাবটা দিতে পারবো নাকি? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। যেই রব আমাকে আপনাকে এত রহমত করেছেন, এত বরকত করেছেন, যেই রব এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই রবের বিধান ছাড়া এই পৃথিবীতে কোনো বিধান বাস্তবায়ন হোক, এটা আমরা চাইবো নাকি? আমার আপনার চিন্তা হবে, আমার আপনার কর্মসূচি হবে আল্লাহর জামিন, আল্লাহর বিধান। কি কথা বলেন? আমি আপনি এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে যতই সমাজটাকে পরিচালনা করতে চাই, সমাজটাকে আমি আপনি মানব রচিত বিধান দিয়ে যতই সাজানোর চেষ্টা করি, পৃথিবীতে কখনো শান্তি আসবে? সবাইকে বলতে হবে, শান্তি আসবে? পৃথিবীতে যদি আমি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর দেয়া কোরআনটাকে ফলো করতে হবে। কি কথা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন ব্যক্তিগত জীবনে মানার জন্য, পারিবারিক জীবনে কেমন করে মানতে হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের চলাফেরা কেমন হবে, কর্মসূচি কেমন হবে, সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি, এই কোরআন যদি আমি আপনি আমার আপনার পথ চলার পথেও বানায় নিতে পারি, নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে জাআলাহু আয় জাআলাল কোরআন, এই কোরআনকে যেই ব্যক্তি তার ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ? আমার আপনার টার্গেট হবে জান্নাতে প্রবেশের টার্গেট। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার চেয়ার যত বড়ই হোক না কেন, আমার আপনার যত ধন সম্পত্তি থাকুক না কেন, যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমার সঙ্গে আমার কোনো সম্পত্তি যাবে না, আমার সঙ্গে আমার কোনো চেয়ার যাবে না, কোনো প্রভাব প্রতিপত্তি যাবে না, যাবে শুধু আমল নামা। কি কথা বলেন? এই আমল নামাটাকে সঠিক করতে হবে। আমি আপনি পৃথিবীতে শয়তানের ধোকায় পড়ে আখিরাতকে ভুলে যাই, অথচ দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এমন সন্তান নাই যে সন্তানের সূরা ফাতিহা মুখস্থ নাই। এমন সন্তান আছে নাকি? কোন দিন আমি আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছি বলতেই পারি না। কি কথা বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চা। আবার খেয়াল করে দেখবেন পর্দালের মা বোনেরা, আপনার ছোট্ট সন্তান, কোলের সন্তান যখন কান্নাকাটি করবে, ওই সন্তানের কানের কাছে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, ওই সন্তানের কান্দন বন্ধ হয়ে যায়, কান্না বন্ধ হয়ে যায়। কি কথা বলেন? সন্তান ছোট্টবেলা থেকে সন্তানের কর্ণকোণে আল্লাহর কালাম প্রবেশ করাতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, আমার ডান কানে, আপনার ডান কানে, বাম কানে আজান এবং ইকামত দেওয়া হয়েছে। আজান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? আছে না নেই? আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সর্বশেষ ওই কবরে নামানোর পূর্বে লোকজন, জীবিত মানুষেরা লাশটাকে সামনে রেখে দিয়ে যেই দোয়ার নামাজটা আদায় করে, সেই দোয়ার নামাজ কি? নামটা কি বলেন? সবাই বলেন কি নাম? বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? এই যে জানাজার নামাজ, এই জানাজা নামাজের মধ্যে 4টা তাকবীর আছে না নাই? তার মানে যেই দিন পৃথিবীতে আগমন করেছে সেই দিনে কর্ণ করে আল্লাহু আকবার। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমার কানে আল্লাহু আকবার স্লোগান শুনিয়ে দেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো স্লোগান কেবল একটাই হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের স্লোগানকে পুঁজি করে যদি আমি আপনি আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সাজাতে পারি, সমাজ একবারে জান্নাতি পরিবেশ। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমি আপনি আল্লাহকে ভয় করছি না, সমাজ যারা পরিচালনা করে তারা আল্লাহকে ভয় করে না, যার কারণে হালাল হারাম
কোনো বাস বিচার নাই, নিজের পকেট কেমন করে গরম করা যায় সেই চিন্তা সবার। কি কথা বলেন? আজকে বড় বড় কথা বলে, জনগণের এই করবে সেই করবে, এত এত কথা বলে। বক্তৃতার সময় তার কথার মধ্যে একটা পরিচয়, স্টেজ থেকে নেমে যাওয়ার পর আরেকটা পরিচয়। কি কথা বলেন? এরা হল টাটকা মুনাফিক। কি কথা বলেন? আজকে মুনাফিকদের কারণে সমাজে বসবাস করা যায় না। আজকে সবাই তো বলে যে ভালো হয়ে চলতে চাই, ভালো হয়ে সমাজ পরিচালনা করতে চাই, কিন্তু সমাজ পরিচালনার জন্য আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান দাও মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর কিতাবের চাইতে বড় কোন বিধান রাষ্ট্র পরিচালনার জন্য হতে পারে? অনেকে আবার বলে রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয় তাহলে বিধর্মীরা কোথায় যাবে? এমন কথা বলার লোক আছে না নেই? এই পৃথিবীতে কোরআনই মানুষের অধিকার দিয়েছে। মানুষের অধিকার, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, এই পৃথিবীতে ন্যায্য অধিকার পাওয়ার একমাত্র কিতাব হলো আল কোরআন। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের সময় জানতে পারলেন আবু লুলু নামক একজন অগ্নি উপাসক, সে ভালো অস্ত্র বানায়, ভালো খঞ্জর সে তৈরি করে। খঞ্জরটা হলো, খঞ্জরের হাতলটা থাকে মাঝখানে, দুই পাশে ধারালো অংশ। আগের দিনে তো সরাসরি যুদ্ধ হতো, লড়াই হতো সামনাসামনি। কি কথা বলেন? কি কথা বলেন? ওই সময়টাতে তলোয়ার ছিল, তীর ধনুক ছিল, খঞ্জরের ব্যবহার ছিল। ওই আবু লুলু সে সুন্দর খঞ্জর তৈরি করতে পারত। গোটা দেশের মধ্যে তার পরিচয়, তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আবু লুলু ভালো খঞ্জর তৈরি করতে পারে। দেশের রাষ্ট্রপ্রধান যিনি, খলিফা যিনি, তখন জানতে পারলেন আবু লুলু নামক একজন অগ্নি উপাসক, মূর্তি পূজক, সে ভালো খঞ্জর তৈরি করে। যেহেতু দেশের সে ভালো একজন কর্মকার, অস্ত্র তৈরি করতে পারদর্শী, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে তার দোকানে উপস্থিত হয়ে গেলেন দোকান পরিদর্শন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যদি বিধর্মীরা শান্তিতে বসবাস করতে না পারে, ইসলাম থাকলে তারা যদি শান্তিতে থাকতে না পারে, তাহলে কি ওই আবু লুলু হযরত ওমরের সময় শান্তিতে থাকতে পারতো না? তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওয়া ওমর, আজকে জুমার দিনে খতিব সাহেব সানি খুতবাতে পাঠ করেছেন। কি কথা বলেন? ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওয়া ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারিত হয়। ওমরের শাসন আমল ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসন আমল। কি কথা বলেন? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা অগ্নি উপাসকের সঙ্গে গিয়ে দেখা করলেন, গিয়ে প্রশংসা করলেন, তোমার ব্যবসা ভালো, তুমি নাকি ভালো খঞ্জর তৈরি করো, তাহলে একটা খঞ্জর আমি তোমার কাছ থেকে নেব, আমি তোমার কাছ থেকে কিনে নেব, ফিরি নিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখন এমন নেতা আছে, যদি শোনে এলাকায় ব্যবসা তার ভালো হচ্ছে, নিজে না গেলেও চেলা চামুন্ডা পাঠায়া দেয় যে বস দেখা করতে বলেছে। আছে না নাই? আছে না নাই? এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে, ফাসাদ তৈরি করে, যারা সন্ত্রাসী হবে, তাদের কি শাস্তি দেওয়া হবে? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআনের কাছে জবাব আছে না নাই? আছে না নাই? কোরআন স্পষ্ট জানিয়ে দিচ্ছে যারা সন্ত্রাস হবে, যারা ফাসাদ তৈরি করবে, ওদের এক হাত এক পা কেটে দাও। একটা সন্ত্রাসীর হাত এবং পা যদি ওই হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে একটা সন্ত্রাসীর হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি সন্ত্রাসীগুলো এমনিতেই ভালো হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় বেতন হয় অফিসার। জনগণের কাজ করতে দেশের সাধারণ মানুষ গিয়েছে, অফিসে ফাইল জমা দিয়েছে, কলমের সিগনেচার তার হাতে ওঠে না। যদি স্পিড মানি দেওয়া হয়, যদি স্পিড মানি দেওয়া হয়,
তখন এক টেবিল থেকে ফাইল আরেক টেবিলে যায়। আর যদি ঘুষ না দেওয়া হয়, টেবিলের উপরে যে ফাইলটা রাখা হয়, ফাইলের উপরে ধুলা পড়ে যায়। যেই অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলো, ও সবচাইতে বড় চোর। কি কথা বলেন? আমরা তো জুতা চোর ধরা পড়লে জুতা চোরকে গণধোলাই দেই। কি কথা বলেন? মুরগি চুরি করেছে, ছাগল চুরি করেছে, গাছের লাউ চুরি করেছে, আছে না নাই? ধরা পড়লে আচ্ছা পিটনি দেওয়া হয়। কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওই অফিসার যদি আমার আপনার এলাকায় আসে, আপনি তাকে সালাম দেই। এই যে ব্যবস্থা, এটা হলো উল্টা ব্যবস্থা। কি কথা বলেন? কি কথা বলেন? ইসলাম এমন জীবন বিধানের নাম, যেই জীবন বিধান সমাজে বাস্তবায়িত হলে গরিব মানুষ না খেয়ে থাকবে না। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, সমাজ পরিবর্তনের কথা বড় বড় লেকচার দিয়ে, হুঙ্কার দিয়ে, মঞ্চ কাঁপিয়ে সমাজে পরিবর্তন করা যাবে না। সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, এমন শাসককে বসাতে হবে যেই শাসক ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? যারা মুমিন বান্দা হয়। মুমিন বান্দার বৈশিষ্ট্য রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? এই পৃথিবীতে যদি আল্লাহর ভয় কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি কখনো অন্যায় করবে না। কি কথা বলেন? যেই ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় লালন করতে পারবে, পৃথিবীর কোন শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। কারণ যার কাছে আল্লাহর ভয় আছে, রব্বুল আলামিন তার জন্য বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনয়ন করে কার উপরে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে। শুধুমাত্র ঈমান আনলাম বললেই হবে না, আল্লাহকে ভয় করতে হবে। কি কথা বলেন? আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহ বলেন লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেই, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো। তার মানে এই পৃথিবীতে যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার জন্য আল্লাহর বরকতের দরজাগুলো খোলা। কি কথা বলেন? আর যার জন্য বরকতের দরজা খোলা থাকে, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো জালিম পরাস্ত করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো ষড়যন্ত্র তাকে থামাতে পারে না। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমার আপনার 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে, যখনই আল্লাহর নাম শুনবো, যদি শয়তানের ধোকায় পড়ে অন্যায় করিও,
যখনই আল্লাহর বিধানের কথা আমার আপনার সামনে উচ্চারিত হবে, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর শাস্তির কথা যখন আমার আপনার সামনে তুলে ধরা হবে, আমি আপনি যদি অন্যায় থেকে নিজেকে শুধরে নিতে পারি, তবেই আমি মুমিন। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, নামাজের মধ্যে কি আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহার মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কত সুন্দর করে তেলাওয়াত করছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, অথচ দেখা যায় নামাজ থেকে বের হয়ে সুদের হিসাব করে আসে না নাই? নামাজও পড়ে আবার সুদের হিসাব করে। তার মানে ও শুধু ঈমান এনেছে, মুখে বলেছে, আল্লাহকে ভয় করতে পারে না। কি কথা বলেন? ঈমান আনা শুধু মুখে বললেই হবে না, আমার আপনার কর্মের মধ্যে ঈমান যে আমি আপনি এনেছি, এটা আমার আপনার কর্মের মধ্যে প্রকাশ করতে হবে। নামাজ পড়ে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দাড়ি রেখেছে সুন্দর, মাথায় টুপি দেয়, মূলত সে দাড়ি রেখেছে সাইনবোর্ডের জন্য। কি কথা বলেন? এই যে পৃথিবীতে যত বড় ধোঁকাবাজ হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, যত বড় কৌশলী হোক না কেন, এই পৃথিবী ছেড়ে একদিন তাকে যেতে হবে, দাঁড়াতে হবে কার সামনে? আমি আপনি কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। সত্যি সত্যি যদি আমি আপনি নামাজের মধ্যে বলতে পারি, অন্তর থেকে যদি বলতে পারি আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, তাহলে আমি আপনি কখনোই অন্যায় করতে পারবো না। কি কথা বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ চূড়ান্ত বিচার কায়েম করবেন, যেই দিন রব্বুল আলামিন তার আদালতটাকে কায়েম করবেন, ওই দিন পৃথিবীতে যদি আমার আপনার আমল যদি খারাপ হয়, বাঁচার কোনো উপায় আছে নাকি? সবাইকে বলতে বাঁচার উপায় আছে নাকি? একটু আগে আমি বলেছিলাম, আমার আপনার চোখের সামনে জুতা চোর, তারপরে তরকারি চোর, অর্থাৎ ছোট ছোট চোর যখন আমার আপনার সামনে পড়ে যায়, আমি আপনি কি করি? চোরকে উত্তম মাধ্যম প্রহার করতে থাকি, অথচ জনগণের নামে বরাদ্দ হয়েছে, স্পষ্ট জানার পরে জনগণের টাকা আত্মসাৎ করে মেরে দেয়, চুরি করে, এমন চোর আছে না নেই? আছে না নেই? ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ও কখনো জনগণের টাকা নিজের পকেটে ঢোকাতে পারতো না। কি কথা বলেন? ইসলামের যারা প্রসিদ্ধ খলিফা ছিলেন, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই খলিফা হারুনুর রশিদ, তার শাসনামলে রাকা শহর, সিরিয়ার একটা শহরের নাম ছিল রাকা শহর, ওই রাকা শহরে যিনি বিচারক ছিলেন অসুস্থ হয়ে গেলেন। বিচারক যখন অসুস্থ, বিচার কার্য বন্ধ হয়ে যায়। বিচার কার্য বন্ধ হয়ে গেলে একটা বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়, হয় কি হয় না? সবাইকে বলতে হয় কি হয় না? খলিফা হারুনুর রশিদ বরাবর চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরের বিচারক যিনি, তিনি অসুস্থ হয়ে আছেন, বিচার কার্য স্থবির হয়ে আছে, বিশৃঙ্খল অবস্থা হয়েছে, আপনি দ্রুত রাকা শহরে একজন বিচারক নিয়োগ দিয়ে দিন, যাতে করে আমাদের স্বাভাবিক অবস্থা চলতে থাকে। খলিফার দরবার থেকে পাল্টা চিঠি পাঠানো হলো, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরে নতুন বিচারক চলে যাবে। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক রাকা শহরে হাজির হয়েছে। বিচার কার্য শুরু হয়েছে। প্রথম যেই বিচারটা দায়ের করা হয়েছে, আসামি হলেন একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলার নাম অভিযোগ হলো, বৃদ্ধা মহিলা একটা দোকান থেকে কয়েকটা রুটি আর একটা মধুর বোতল চুরি করেছে। যখন বৃদ্ধা মহিলাকে ওই নতুন বিচারক যিনি আসলেন, তিনি যখন প্রশ্ন করলেন, আপনার নামে তো রুটি চুরি, মধুর বোতল চুরির অভিযোগ এসেছে, আপনি তো বয়স্কা,
আপনার তো বয়স হয়ে গিয়েছে, এই বয়সে তো আপনার চুরি করার কথা নয়, কিন্তু আপনি কেন চুরি করলেন? আসলেই কি আপনি চুরি করেছেন নাকি? যখন প্রশ্ন করা হলো আপনি কি সত্যিই চুরি করেছেন নাকি, ওই বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছে, হ্যাঁ আমি চুরি করেছি। চুরি করলে যে চোরের হাত কেটে দেওয়া হয় এটাই কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। তারপরেও কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা বলছে, আমি চুরি করেছি আমার ব্যক্তিগত কারণে, আমি চুরি করি নাই, আমি তো চুরি করতে চাই নাই। চুরি করার কারণটা হলো কয়েকদিন যাবত আমার পরিবারের সবাই না খেয়ে আছি। আমি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, নিজেকে কষ্ট দিয়ে নিজেকে স্থির রাখতে পারি, কিন্তু আমার ঘরে নাতনি আছে 2 জন, তারা তো অল্প বয়স, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি তাদের কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আমি তাদের কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই, যার কারণে আমি বাধ্য হয়ে এসেছি, মানুষের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করে নাই। বাধ্য হয়ে দোকান থেকে আমি ওই মধুর বোতল আর রুটি চুরি করেছি। চুরি করতে আমি অভ্যস্ত নই, যার কারণে আমি ধরা পড়ে গিয়েছি। এই কথা বলার পরে বিচারক বলছে, আজকে নতুন করে আর কোনো প্রশ্ন হবে না, আজকের মতো কোর্ট এখানে মুলতবি ঘোষণা করা হলো। বিচারক বলে কি বলে না, পরবর্তী ডেট দিয়ে দেয়, যা যা প্রয়োজন সেটার অর্ডার লিখে দেয়। ওই বিচারক বলল, আগামী দিন যেই দিন কোর্ট বসবে, যেই দিন বিচার হবে, এলাকার যিনি খাদ্য প্রদান আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, দায়িত্বশীল যারা আছে, সবাইকে হাজির হতে হবে। অর্ডার দিয়ে দেওয়া হলো। আমি কি বানিয়ে বলছি নাকি? খলিফা হারুন রশিদের শাসন আমলের একটা ঘটনা বলছি। আজকে আমার দেশে গরিব মানুষের জন্য বরাদ্দ আছে, সরকারি ত্রাণ দিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, মাসে মাসে গরিব মানুষকে ভাতা দেওয়া হয়, কিন্তু ওই ভাতা পাওয়ার জন্য ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়। আছে না নাই? আজকে কোরআন যদি থাকতো, নবীজির আদর্শ যদি থাকতো, তাহলে কোনো কুলাঙ্গারের পক্ষে সম্ভব হতো না গরিব মানুষের অর্থ আত্মসাৎ করার। কি কথা বলেন? আজকে এই কথাগুলো যখন আলেম ওলামা বলে, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা আজকে নতুন নয়। নবীজি ছিলেন, নবীজির চরিত্র সার্টিফিকেট আল্লাহ নিয়ে বলছেন, গো নবী, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আযীম শব্দ ব্যবহার করা হয়েছে, নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার সার্টিফিকেট যখন প্রয়োজন হয়, চারিত্রিক সনদ চেয়ারম্যানের অফিস বরাবর যেতে হয়। যদি চোর যায়, ডাকাত যায়, বেনামাজি যায়, মুসলিম যায়, অমুসলিম যায়, যেই যাক না কেন, চোর যদি গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দেন, ওই চারিত্রিক সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে, আমার জানা মতে সে ভালো চরিত্রের। লেখা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আবার এমন চেয়ারম্যান সার্টিফিকেট দেয় যেই চেয়ারম্যানের চরিত্রই ঠিক নাই। কি কথা বলেন? কি কথা বলেন? চেয়ারম্যান মহিলা মেম্বারকে নিয়ে উধাও। আছে না নাই? আছে না নাই? আজকে ইসলাম থাকলে প্রকাশ্যে যখন বিচার হতো, জেনার বিচার হতো, কোন জেনাবাজের, জেনাখরের দেশের মধ্যে থাকার সৌভাগ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে আলেম ওলামা খারাপ হয়ে যায়। যতই তোমরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো না কেন, যেই নবীর চরিত্র স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেই নবীজির বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করেছিল, নবীজির বিরুদ্ধে কথা বলেছে, নবীজির বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে। নবীজিকে ওরা কিন্তু ধর্মদ্রোহী বলেছিল। কি কথা বলেন? নিজেরাই ধর্ম মানে নাই, ইসলাম মানে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, অথচ নবীজিকেই বলে ধর্মদ্রোহী। আজও দেখবেন নিজেদের মধ্যে কোনো ধর্ম নাই, অথচ আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আছে না নাই? আছে না নাই? এই ধর্ম ব্যবসার জন্য আসে নাই, এই ধর্ম এসেছে
রাষ্ট্র পরিচালনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম এসেছে মানুষের সঠিক অধিকার দেওয়ার জন্য, এই ধর্ম এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কি কথা বলেন? নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির সুন্নাতের কথা অনেকেই বলে, নবীজির সহিহ হাদিসের কথা অনেকেই বলে, নবীজির খাস সুন্নাত পালনের কথা অনেকেই বলে, কিন্তু নবীজির সবচাইতে বড় সুন্নাত ছিল নবীজি ছিলেন রাষ্ট্রপ্রধান। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি রাষ্ট্রপ্রধান। নবীজিকে অনুসরণ করতে হলে রাষ্ট্রপ্রধান হওয়ার চেষ্টা করতে হবে। কি কথা বলেন? নবীজিকে অনুসরণ করে যদি রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের মধ্যে গরিব মানুষের কোনো কষ্ট থাকে না। আমি যেই কথা বলতে নিয়েছিলাম, যখন পরের দিন অর্থাৎ পরের নির্ধারিত দিনে যখন কোর্টটা বসে গিয়েছে, বৃদ্ধা মহিলাকে হাজির হতে বলা হয়েছে, বৃদ্ধা মহিলা হাজির হয়েছেন। আবার যাদেরকে হাজির হতে বলা হয়েছে সবাই হাজির হয়েছে। বিচারক ওই দিন নতুন করে তিনি আর কোনো কথা শুনলেন না। শুরুতেই তিনি বলছেন, বৃদ্ধা মহিলার ব্যাপার তিনি নোট করলেন, রায়টা দিয়ে বলছেন, যেহেতু চুরি করা হয়েছে, চুরি করলে তার হাতটা কেটে দিতে হয়। যেহেতু মহিলা, বৃদ্ধা মহিলা সত্যকে অকপটে স্বীকার করেছে, রিমান্ডে নিতে হয় নাই। আসামির কাছ থেকে সত্য মিথ্যা বের করার জন্য রিমান্ড আছে না নাই? আছে না নাই? আবার রিমান্ডের নামে জুলুম আছে না নাই? আছে না নাই? যতই জুলুম তুমি করো না কেন, এই চেয়ারকে তুমি রিমান্ড দিয়ে চেয়ারটাকে ধরে রাখতে পারবে না। কি কথা বলেন? হত্যা করে ফেরাউন কি করতে পারে? তার চেয়ারটাকে রক্ষা করতে পারে না। কি কথা বলেন? ফেরাউন যখন শুনতে পেয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের চেয়ারটাকে নড়বড় করে দেবে, গণক যখন ফেরাউনকে জানালো, ফেরাউন সঙ্গে সঙ্গে সে ষড়যন্ত্র শুরু করলো। মায়েদের কোলে থেকে পুত্র সন্তানকে কেড়ে নিয়ে সরাসরি জবাহ করেছে চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? যতই রিমান্ডে দিয়ে অত্যাচার করা হোক না কেন, যারা আল্লাহকে ভয় করে ওই অত্যাচার আল্লাহ ভীরু ব্যক্তিদেরকে দমায় রাখতে পারে না। কি কথা বলেন? কারণ আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যারা আল্লাহকে ভয় করবে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ফেরাউন যেমন পারে না রিমান্ড দিয়ে তার সরাসরি হত্যা করে তার চেয়ারকে রক্ষা করতে, নমরুদ চেয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত নমরুদকে তার চেয়ার রক্ষা করতে পেরেছে নাকি? আব্রাহা চেয়েছিল কাবা ঘর ধ্বংস করে ওর বানানো ঘরের তাওয়াফের ব্যবস্থা করতে। কি কথা বলেন? কিন্তু আব্রাহাও পারে নাই। আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ নাস্তানাবুদ করেছেন, কাসফিম মাকুল, চিবানো ঘাসের মতো বানিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি পাঠান নাই। রব্বুল আলামিন যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন, যাদের ঠোঁটের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট মটর দানার মতো পাথর কুচি, উপর থেকে পাখিরা ছেড়ে দিয়েছে। ওই আব্রাহার হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজিকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। যে আবু জেহেল, সে শুধু সাধারণ মানুষের লিডার ছিল না, নেতাদেরও নেতা ছিল আবু জেহেল। কি কথা বলেন? আবু জেহেল কিন্তু নেতাদেরও নেতা। অথচ ওই আবু জেহেলকে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করলেন, নাস্তানাবুদ করলেন, ধরাশায়ী করলেন। বড় কোন যোদ্ধাকে দিয়ে বদরের প্রান্তরে আবু জেহেলকে আঘাত আল্লাহ করান নাই। আল্লাহ আঘাত করিয়েছেন ছোট্ট বালক মুআজ এবং মুআজের দ্বারা। কি কথা বলেন? তার মানে যারাই যত বড়ই নির্যাতনকারী হোক না কেন, ওই নির্যাতনকারীর নির্যাতনের হাত, জালিমের কালো হাত ভেঙে দিতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কি কথা বলেন? ফেরাউন মরেছে, হাজার হাজার মানুষ থাকার পরে পানিতে মরে। কি কথা বলেন? যেখানে মানুষের উপস্থিতি আছে সেখানে কি পানিতে মরে? পানিতে মরে
মরার কোনো সম্ভাবনা থাকে না, কি কথা বলেন? পানিতে পড়ে মরার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আল্লাহকে ভয় করার জন্য যেই বৈশিষ্ট্যগুলো দরকার, যেই সিমটমগুলো দরকার, যেই ঘটনাগুলো দরকার, আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। ওই ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারলেন, অথচ তার সামনে তার আশেপাশে হাজার হাজার মানুষ ছিল, তবুও সে নিজেকে বাঁচাতে পারে না। এই কথা বলেন। নমরুদ চেয়েছিল তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়া বিদায় করলেন। কি কথা বলেন? তাও আবার ল্যাংড়া মশা। আব্রাহা চেয়েছিল কাবাগর ধ্বংস করতে, বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল নবীজির বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করেছে। ও বড় লিডার হলো রব্বুল আলামিন ছোট্ট বালকদেরকে দিয়ে ধরাশায়ী করেছে। আজও বাংলার জমিনে দীর্ঘ 15 বছর জুলুম করেছে। রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেয় নাই। কি কথা বলেন? প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক। কি কথা বলেন? যখন পদায়ন করেছি, প্রমোশন দিয়েছে, প্রমোশন দেওয়ার পূর্বেই 14 গোষ্ঠীর হিসাব নিয়েছে কে কোন দল করে। কি কথা বলেন? কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় তার নিজের লোক বসা ছিল, অথচ রব্বুল আলামিন সামনের কাতারে নিরস্ব ছাত্র জনতাকে এমন করে সেট করে দিলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যত রিমান্ড দিক না কেন, রিমান্ড দিয়ে কাউকে কখনো দমিয়ে রাখা যায় না, কিছুদিনের জন্য থামিয়ে রাখা যায়। কি কথা বলেন? থামানো যায় কিন্তু দমানো যায় না। কি কথা বলেন? মুসলমান জাতি দমে যাওয়ার জাতি নয়। মুসলমান জাতি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করে কার উপরে? কাজেই এই পৃথিবীতে যারা মুসলমানদের উপরে জুলুম করতে চাইবে, ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা করবে, দিন শেষে ওরাই দমে যাবে। এমন সময় চলে আসবে, ওই যে কোরআনের পাখি বলেছিলেন, এমন সময় আসবে ইঁদুরের গর্তও তোমরা খুঁজে পাবে না। সম্মানিত দিনী ভাইরা, আমি বলতে নিয়েছিলাম যে এই ঘটনা, ওই বৃদ্ধা মহিলাকে রিমান্ডে নিতে হয় নাই। বৃদ্ধা মহিলা যখন তার চুরির অপরাধের কথা স্বীকার করেছেন, বিচারক বলছে যেহেতু তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সত্যতা স্বীকার করেছেন, যার কারণে তার হাত কাটাটাকে মওকুফ করা হলো। কিন্তু তার ব্যাপারে 500 দিনার তার ব্যাপারে জরিমানা করা হলো। 500 দিনার জরিমানা দিতে হবে। আবার 50টা বেত্রাঘাত নির্ধারিত হলো। তিনি কি করলেন? 500 দিনার জরিমানা করলেন এবং 50টা বেত্রাঘাত নির্ধারিত করলেন। নির্ধারিত করে সঙ্গে সঙ্গে তিনি চেয়ার থেকে নেমে আসলেন। নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মহিলা তিনি খাবার চুরি করেছেন পেটের ক্ষুধার দায়ে। তিনি ক্ষুধার্ত ছিলেন, যার কারণে খাবার চুরি করেছেন। আমি তো এই রাকা শহরের প্রধান বিচারক, আমার তো দায়িত্ব ছিল এই মহিলার খবর নেওয়া। সবচাইতে বড় অপরাধী, চুরির অপরাধী সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা, খলিফা হারুনুর রশিদ, তিনি হলো অপরাধী। এই দেশের মধ্যে কোন মানুষ যদি না খেয়ে থাকে, সবার আগে দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি বসবেন তার বিচার হবে। কি কথা বলেন? ওই বিচারক বলছে, আমি তো খলিফার প্রতিনিধি। এই মহিলা চুরি করার কারণ হলো তাকে খাবারের সরকার প্রদান দিতে পারে নাই। আমি যেহেতু সরকার প্রধানের প্রতিনিধি, আমার তো অপরাধটাকে বাদ দেওয়া যায় না, আমি অপরাধী। যার কারণে 50টা বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত আমার হাতে করতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিচারক তিনি বেত্রাঘাত হাতে নিচ্ছেন একটাই কারণ, তিনি ভয় করেন কাকে? সবাইকে বলতে ভয় করেন কাকে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ও যত বড় চেয়ারে বসুক না কেন, ও কখনো অন্যায় করবে না। কি কথা বলেন? চেয়ার যত বড়ই হোক না কেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন, সবাই আপনারা ঘটনা জানেন, বিস্তারিত ঘটনা বলবো না। খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন,
কিন্তু জামার ঝুল যখন দেখলেন, জুব্বার ঝুল যখন দেখলেন লম্বা, একজন সাধারণ জনগণ, সাধারণ একজন সদস্য দাঁড়িয়ে বলছে খুতবা শুরু করবেন তার আগে কৈফিয়ত দেন জুব্বা কেমন করে লম্বা হলো, বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম মানুষকে সমান অধিকার দিয়েছে। বন্ধুগণ, যে কথায় ছিলাম, বিচারক বলছি আমার হাতে 20টা বেত্রাঘাত করো। সেই সাথে বলল আমি বিচারক হওয়ার জন্য আমার প্রতি দয়া করবি, আমার প্রতি মায়া করবে, এটা কখনো হতে পারে না। আমার হাতে সজোরে আঘাত করতে হবে। একটা পর্যায়ে ওই বিচারকের হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছে, একটা পর্যায়ে হাতের চামড়াটা ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। বানিয়ে বলছি নাকি? মুসলমানদের ঘটনা, মুসলমানদের ইতিহাস। আজকের সন্তানদেরকে মুসলিমের ইতিহাস শোনানো হয় না। মুসলমানেরা হাজার হাজার উপন্যাস পড়ে, দুনিয়ার কল্পকাহিনী পড়ে, সায়েন্স ফিকশন পড়ে, কিন্তু মুসলমানদের ইতিহাস যে জানা দরকার। তুমি সায়েন্স ফিকশন পড়ো, উপন্যাস পড়ো, পৃথিবীতে চলতে গেলে তোমার সব কিছুই লাগবে, কিন্তু এই পৃথিবীতে তোমার চূড়ান্ত জায়গা নয়, চূড়ান্ত জায়গা হলো কবর, আখেরাত। কি কথা বলেন? ওই আখেরাতের জিন্দেগিতে সফল হতে হবে। বড় চেয়ার কখনো সফলতা হতে পারে না। কত বড় চেয়ারে বসে অথচ জাহান্নামী হবে, আছে না নাই? আছে না নাই? বড় চেয়ারে বসলে হয় না, ওই চেয়ারে বসি স্মরণ করতে হয় একজনকে। তিনি কে? কারণ ওই চেয়ারের মূল মালিকানা হলো আল্লাহর হাতে। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওগো নবী কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন এবং আপনি যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বড় বড় কথা বলতো, কথায় কথায় নিজের বাপের দেশ বলতো, আছে না নাই? আছে না নাই? নিজেকে অনেক বড় মনে করত, সম্মান জোর করে আদায় করেছে। এই যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন, ডক্টর ইউনূস, তার ব্যক্তিগত জীবনের দিকে আমি যাব না। আমি শুধু বলতে চাই, আল্লাহ বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কথায় কথায় বাপের দেশ যে বলতো, ওই মহিলাই কিন্তু একবার বলেছিল, পদ্মা সেতুর উদ্বোধন যখন হয়েছে, বলেছিল ওই ইউনূসকে পদ্মা সেতুর উপর থেকে টুক করে পানিতে ফেলায় দেওয়া দরকার। বলেছিল কি বলে নাই? অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল। কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ব্যাপারেও বলেছিল। কি কথা বলেন? আজকে তার দাপট কোথায়? দেশের সর্বোচ্চ চেয়ারে বসে আছে ডক্টর ইউনূস। কি কথা বলেন? দেশটা তারা ভালোভাবে সংস্কার করুক, এই জালিমদের বিচার করুক, এটা আমরা চাই। কি কথা বলেন? এই জালিমদের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, এটা আমরা সরকারকে বলবো। এই দেশে চূড়ান্ত স্বাধীনতা আমাদের নিশ্চিত করতে হবে ভারতীয় আগ্রাসনকে দূর করার মধ্য দিয়া। কি কথা বলেন? এই দেশ স্বাধীন হয়েছে 47-এ ব্রিটিশদেরকে খেদানো হয়েছে। কি কথা বলেন? 71-এ পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিয়েছি। কি কথা বলেন? কিন্তু ভারতীয় আগ্রাসন আজও আমাদের মাঝ থেকে দূর হয় নাই। তবে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ভারতীয় আগ্রাসনের যেই খুঁটি আছে নড়বড় হয়েছে।
আমরা চাই এই নরবরে খুঁটি আর শক্ত হবে না, এই খুঁটিকে আমরা ভেঙে ফেলবো। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই যে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, চেয়ারে বসিয়ে দিয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যেই মহিলা তার ব্যাপারে বলেছিল পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেবে, সেই মহিলা এখন বিপদে পড়েছে। যদি দোয়া ইউনূস পড়ে সেখানেও বিপদ। কি কথা বলেন? বিপদে পড়লে দোয়া ইউনূস পড়তে হয়। এখন হাসিনার বিপদের সময়ে যে দোয়াটা পড়বে তাতেও সমস্যা। কি কথা বলেন? তার মানে সমস্ত সম্মান কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? তার মানে সেই আল্লাহর প্রতি আমরা আস্থা রাখবো। আমাদের কোরআনের পাখিকে অপমান করার চেষ্টা করেছে, আমাদের কোরআনের পাখির চরিত্র নিয়ে তারা সিনেমিনি খেলেছে। কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দিয়েছিল, কিন্তু আমাদের কোরআনের পাখি একটা বারের সময় তিনি তার চেহারার মধ্যে কষ্টের ছাপ নিয়ে আসেন নাই। কি কথা বলেন? কোরআনের পাখি যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্র অংশ হিসাবে ওই ভারতীয় প্রেসক্রিপশনে আমাদের কোরআনের পাখিকে যেই দিন জেলখানা থেকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে নামানো হলো, 83 বছর বয়স মানুষ। এই জায়গায় আমরা অনেক মানুষ বসে আছি, এখানে যদি সার্চ করা হয় 83 বছর মানুষ খুঁজে পাওয়া কঠিন, থাকলেও 2-4 জন। কি কথা বলেন? 83 বছর বয়স হয়ে গেলে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে শুধু কষ্টের ছাপ, কাকানি আর গঙ্গানি। কি কথা বলেন? আমি মস্করার জন্য বলছি না। বয়স যখন হয়ে যায়, শরীরের পার্টসগুলো যখন দুর্বল হয়ে যায়, আমরা যদি আমাদের বডিটাকে মেশিনের সঙ্গে তুলনা করি, একটা মেশিন আর কতদিন চলে? একটা সময় কিন্তু বিকল হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, শরীর আর পারে না, চেহারার মধ্যে তার আর হাসি দেখা যায় না। কিন্তু আমাদের কোরআনের পাখি যতবারই তাকে আদালতে ওঠানো হয়েছে, আদালতে উঠে উনি সবার উদ্দেশ্যে চেহারা এমন করে দেখিয়েছেন, তার চেহারার মধ্যে সব সময় ছিল হাসির ঝিলিক। কি কথা বলেন? তিনি হাসির ঝিলিক আমাদেরকে দিয়ে বুঝিয়েছেন, তোমরা হতাশ হবে না, আল্লাহকে ভয় করবি, আল্লাহর উপরে ভরসা করবি। যতই নির্যাতন করা হোক না কেন, তোমাদের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কোরআনের পাখি সর্বশেষ যেই দিন অ্যাম্বুলেন্স থেকে তিনি হসপিটালে নামলেন, সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম দেওয়ার সময় তিনি সবাইকে লক্ষ্য করে যখন কেমন আছো জিজ্ঞাসা করলেন, চেহারার মধ্যে এমন হাসিটা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তাদের জন্য হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার ভরসা হবে, আমার আপনার আশ্রয়স্থল হবে। পৃথিবীর সবাই আমাকে আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কখনো ছাড়বে না। কি কথা বলেন? আল্লাহর উপর আস্থা আমাকে আপনাকে অবশ্যই রাখতে হবে। সেই আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা যদি করতে পারি, তবেই আমার আপনার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকবে। কি কথা বলেন? বিচার চলছিল, ওই যে বিচারকের হাতে বেতের বাণী, হাত থেকে রক্ত বের হয় ফিনকি দিয়ে, দৌড়ে এসছে। তার জানা আশেপাশের কর্মচারী ছিল, হাতটা দৌড়বে, ব্যান্ডেজ করবে, কিন্তু তিনি কাউকে কাছে আসতে দিলেন না। তার রুমালটা তিনি নিজের হাতে দিয়ে হাতটা পেঁচালেন, হাতটা আবার দিলেন। এইভাবে বিষটা যখন বেতের বাণী সম্পন্ন হলো, তিনি বললেন, আমি খলিফার প্রতিনিধি হিসেবে বিচারক ছিলাম, আমার যে অপরাধ হয়েছে, অপরাধের জন্য আমি বেতের বাড়ি আমার হাতে নিয়েছি। এই রাকা শহরের প্রধান যিনি, খাদ্য প্রধান যিনি আছেন, তাকেও বেতের বাড়ি নিতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। খাদ্য প্রধানকে হাজির করা হলো। এলাকার যারা গণ্যমান্য যারা ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি যারা ছিল, ধনাঢ্য ব্যক্তিদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কেন গরিব মানুষের খোঁজ নিতে পারো নাই? আজকে আমার দেশে সবাই আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা নিজেদেরকে বড় আল্লাহওয়ালা ভাবি। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ প্রতিবেশীর খবর কিন্তু আমরা রাখি না। কি কথা বলেন? ওই বিচারক বলছি,
তোমাদের অর্থ সম্পত্তি আল্লাহ দিয়েছেন, গরিব মানুষের খবর রাখো না, বেতের বাড়ি তোমাদেরকেও নিতে হবে, বলেন আল্লাহু আকবার। বাকি 30টা বেত টাকা তিনি সবার মধ্যে বন্টন করে দিয়ে বলতেছেন, এই যে 500 দিরহাম জরিমানা করা হয়েছে, এর মধ্যে 100 দিরহাম জরিমানা স্বরূপ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। বাকি 400 দিরহামের মধ্যে 20 দিরহাম, বাকি 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দোকানদারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাকি 380, এই 380 দিরহাম বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে 1 মাসের খরপোশ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এখন যেই মহিলা চুরি করেছে, খরপোশ ও কেমন করে দেবে, দিরহাম সে কেমন করে দেবে? তিনি উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছে 30 দিরহাম করে সবারকে জরিমানা ধরা হলো। জরিমানা উঠায়া রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হলো। আবার দোকানদারকে দিয়ে দেওয়া হলো 380 দিরহাম। ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে বিচারক বলতেছেন, আপনাকে আগামী 1 মাসের জন্য আমি খরপোশ আপনাকে দিয়ে দিলাম, আপনার নাতনিদেরকে নিয়ে আপনি 1টা মাস অতিবাহিত করবেন, আর 1 মাস পরে আপনি খলিফার সঙ্গে গিয়ে রাজদরবারে দেখা করবেন। অর্ডার দিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা চলে গেল। নির্ধারিত 1 মাস পেরিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা তার নাতনিদেরকে নিয়ে সঙ্গে করে যখন খলিফার দরবারে প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই চেয়ারে যিনি তাকে বসা দেখলেন, দেখেই তো তিনি অবাক হয়ে গেলেন। 1 মাস পূর্বে ওই বৃদ্ধা মহিলা চিন্তা করলেন, 1 মাস পূর্বে আমার অপরাধের জন্য যিনি হাতের মধ্যে বেতের বাড়ি নিয়েছিলেন তিনি তো চেয়ারে বসে আছেন, বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকাছড়া বিচারপতি নাই, খলিফা হারুন রশিদ তার চেহারা তো এখন বর্তমান সময় পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রীর চেহারা কেমন, ট্রাম্পের চেহারা কেমন বাঁকা, আমার দেশের কৃষকও বলতে পারে। কি কথা বলেন? ট্রাম্প যে বাঁকা বাঁকা কথা বলে, চেহারা বাঁকায় ফেলে। দেখবেন গ্রামের একেবারে খেটে খাওয়া মানুষ খবর দেখতে গিয়া, মোবাইল দেখতে গিয়া, আজকে ইন্টারনেটের কল্যাণে সবাই সবাইকে চেনে, কিন্তু খলিফা হারুন রশিদ কিন্তু সবাই চিনত না। তিনি তার পরিচয়টা গোপন করেছিলেন। তিনি তার রাজ্য কেমন করে পরিচালিত হচ্ছে এটা দেখতে চেয়েছেন, নিজের ক্রেডিট নেওয়ার জন্য নয়, বরং কাকে সন্তুষ্ট করার জন্য। সবাইকে বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি জনগণের সেবা করার কথা বলতো, তাহলে জনগণের টাকা কখনো আত্মসাৎ হতো না। কথা বলেন ঠিক কিনা? 1 বছর শুধু জনগণের সেবা কথা শুনতে শুনতে কান ঝালাপালা। কি কথা বলেন? পালিয়ে যাওয়ার পরে জানলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। কি কথা বলেন? আজকে যদি তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে এমন করে চাপাবাজি করতে পারতো না। কি কথা বলেন? কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাদের উপরে সম্মানিত লেখকদের সবকিছু লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তার মানে আমি আপনি মুখ দিয়ে যে লফজটা উচ্চারণ করি, সে লফজ বাদ পড়বে না, আমল নামায় থাকবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন বিচার কায়েম করবেন, এই পৃথিবীতে যারা চাপাবাজ, যারা মিথ্যাবাদী, ওই দিনেও মিথ্যা কথা বলে বাঁচার জন্য ওই দিনেও চেষ্টা করবে। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যারা মিথ্যা কথা বলবে, যারা চাপাবাজি ওই দিনেও করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলো পর্যন্ত সাক্ষ্য দেবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? দুনিয়াতে তুমি নিজেকে অনেক বড় দাবি করো, সুদের টাকা যখন কোনো আছে না নাই? আছে না নাই? যেই টাকা দিয়ে সুদের টাকার গণনা তুমি করো,
নোট এক হাত থেকে আর এক হাতে নিয়ে নেয়। কি কথা বলেন? এই সুদখোরদের অত্যাচারে মানুষ বাজারে গিয়ে যে মাছ কিনবে সেই সুযোগ নাই। কি কথা বলেন? যেই মাছের দাম হওয়া দরকার 100 টাকা, সুদখোর গিয়ে বলেন আমি 120 টাকা দেব, আমাকে দাও। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন সুদ খায়, সুদ খাওয়া মানে মানুষের রক্তগুলো চুষে চুষে নেওয়া। কি কথা বলেন? দেখবেন এই সুদখোরদের অবস্থা এমন যে চোরের মায়ের বল করা। কি কথা বলেন? নিজেরাই নির্যাতন করে, আবার দেখবেন বড় বড় কথা বলে। কি কথা বলেন? মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা, সবার মিজানের পাল্লা যেই দিন রব্বুল আলামিন কায়েম করবেন, ওই দিন পৃথিবীতে যারা চাপাবাজি করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, ওই দিন ওরা নিজেদের চেহারাকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু চেহারা লুকানোর কোনো সুযোগ ওই দিন থাকবে না। কি কথা বলেন? এই জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে আল্লাহকে ভয় করে। ওই যে খলিফা হারুন রশিদ চেহারাটাকে তিনি লুকিয়ে, অর্থাৎ তিনি তার পরিচয়টাকে লুকিয়ে, তিনি যে বিচারকের আসনে বসেছিলেন, মূলত বিচারকের আসনে বসে তিনি রাষ্ট্রের মধ্যে কেমন বিচার চলছে এটার পরীক্ষা করেছেন। কি কথা বলেন? খলিফা হারুন রশিদ যখন দেখলেন বৃদ্ধা মহিলা হাজির হয়েছে, বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলতেছেন, মা, ওই দিন তো আমি আপনার সামনে উপস্থিত হয়েছিলাম, আমি গিয়েছিলাম রাকা শহরে, ওই দিন বিচারক হিসাবে, রাকা শহরের বিচারক হিসাবে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছি, কিন্তু আমি তো এই রাজ্যের খলিফা হিসেবে আপনার কাছ থেকে ক্ষমা চাই নাই। আজকে আমি আপনাকে ডেকেছি, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনাকে বলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে এই যে আপনি কষ্টের মধ্যে ছিলেন, আপনি খাবার অভাবে আপনার নাতিদের যে কষ্ট ছিল, এই কষ্টের কারণে আপনি যে খাবারের কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন, এই কষ্টের খোঁজটা তো আমি রাখতে পারি নাই। ওই দিন কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে আমার নামে নালিশ করেন, আমি তো ওই দিন কোনো জবাব দিতে পারবো না। কাজে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, ওই দিন আপনি আমাকে দোষী না করে আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন, তিনি ক্ষমা চাচ্ছেন একেবারে বৃদ্ধা মহিলার কাছে যিনি খাবারের অভাবে চুরি করে। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশ সমৃদ্ধ একটা দেশ, এই সমৃদ্ধ দেশে গরিব মানুষের তো কষ্টে থাকার কথা ছিল না। গরিব মানুষ বাজার করতে যায়, বাজারে গিয়ে কোন জিনিস কিনবে সেটা চিন্তা করে না, চিন্তা করে কোন জিনিসটা না কিনলে চলে। কি কথা বলেন? আজকে আমার দেশে জবাবদিহিতা নাই, আজকে আমার দেশে আল্লাহর ভয় নাই। অথচ আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুন, যারা হবে ইমানদার, ইদা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হবে, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে, বৃদ্ধি করে দেবেন কে? তার মানে আমার আপনার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআন তেলাওয়াত শোনা দরকার। কি কথা বলেন? আজকে আমার দেশে সন্তানকে বড় করা হয়, কোরআন তেলাওয়াত শেখানো হয় না। সন্তান মোটা মোটা বই পড়ছে, ইংরেজি বই পড়ে, বিভিন্ন ভাষার বই পড়ে, আইএলটিএস করে, টোফেল করে, লম্বা লম্বা ম্যাথের ক্যালকুলেশন করে, বড় বড় সূত্র মুখস্থ করেছে, কিন্তু 10টা সূরাও ভালো করে পড়তে পারে না, এমন সন্তান আছে না নেই? আজকে আমার দেশে শিক্ষিত মানুষ দিন দিন বাড়ছে না কমছে? সবাইকে বলতে, বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে। এই সঙ্গে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, দুর্নীতি বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে, কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, শিক্ষা ব্যবস্থায় একটি কিতাবের অভাব। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকানোর কথা বললে
কিছু কিছু বুদ্ধিজীবীদের মাথা ঘোরে, আছে না নাই? আছে না নাই? কারণ কোরআন যেই ব্যক্তি পড়বে তার প্রকৃত মেধা খুলে যাবে। কি কথা বলেন? যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যার ভিতরে কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, ও হচ্ছে মূর্খ। কি কথা বলেন? 18 ভাষার পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি স্পষ্ট বলেছেন, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, ওই ব্যক্তি কখনো শিক্ষিত হতে পারে না। যত সার্টিফিকেট তার থাকুক না কেন, ওই সার্টিফিকেট দিয়ে তার শিক্ষিত নাম নিয়ে আসা যাবে না, সে হলো একজন মূর্খ। কি কথা বলেন? এই জন্য আমি আপনি ইমানটাকে যদি বৃদ্ধি করতে চাই, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। যে সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান ডাক্তার হবে, সে প্রকৃত ডাক্তার হবে, সে ডাক্তার নামক কসাই হবে না। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। সন্তানকে আপনি যেখানেই পড়ান না কেন, সন্তানকে আপনি অন্তরের মধ্যে সবার আগে যে শিক্ষাটা ঢুকিয়ে দিবেন, সন্তান শিখবে আল্লাহর কোরআন। সন্তান ভয় করবে একমাত্র কাকে? একমাত্র ভয় করবে কাকে? সন্তানকে শিক্ষা দিতে হবে আল্লাহর ভয়ের শিক্ষা। মা, আপনাকে সচেতন হওয়ার জন্য বলছি। পর্দালের মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি সচেতন হতে পারেন, আপনার পরিবার সচেতন, আপনার সন্তান সচেতন, আপনার পরিবারে সন্তানকে সত্যবাদী বানাতে হবে, সন্তানকে হালাল ইনকামের কথা বলতে হবে, সন্তানকে হালাল হারাম এটার বাছ বিচার শেখাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান যদি কোনটা হালাল কোনটা হারাম এটা বাছ বিচার করে যে দুনিয়াতে চলতে পারে, ওই সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই সন্তানের কাছে কোরআনের জ্ঞান আছে, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, সে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আমার দেশে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেয়, আছে না নাই? ঠিকাদার কাজ পেয়েছে, রাস্তার পিচ এক পাশে পিচ ডলতে ডলতে আর এক পাশে গিয়েছে, ওখান থেকে ফেরত এসে দেখে যে এই সাইজে পিচ উঠে গেছে, আছে না নাই? আছে না নাই? আজকে যদি ইসলাম থাকতো, আজকে যদি কোরআন থাকতো, তাহলে আল্লাহর বিধান ফাকতু আইদিয়াহুমা, হাতটা কেটে দাও। একটা ঠিকাদারের হাত কেটে দিলে দেশের সব ঠিকাদার হয়ে যেত আল্লাহওয়ালা। কি কথা বলেন? এই কথাগুলো বললেই আমরা হুজুরেরা খারাপ হয়ে যায়, বলে যে হুজুররা শুধু মসজিদে ইমামতি করবে, নামাজ পড়াবে, মানুষকে কোরআন তেলাওয়াত শোনাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা দেওয়া যাবে না। কি কথা বলেন? আপনি কোরআন তেলাওয়াত করবেন, টান দিবেন, খুশি হয়ে যাবে, তাকবীর দিবে, কিন্তু যখনই বলবেন যেই আয়াতের মধ্যে আল্লাহ বিধানের কথা বলেন, ওই বিধান বাস্তবায়নের কথা বলবেন, যেই মানুষ আপনাকে হাদিয়া দিত, ওই মানুষই আপনার হাতে হ্যান্ডকাপ পড়াবে। কি কথা বলেন? তার মানে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন বাস্তবায়ন ভালো লাগে না, এরা হলো টাটকা মুনাফিক। কি কথা বলেন? এই মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। তুমি নামাজ পড়ো কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এটা তুমি চাও না, তুমি কিসের মুসলমান? কি কথা বলেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করতে হবে। যেই ঘরের সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের সন্তান যখন সচিবালয়ের সচিব হবে, ওই সচিব কখনো তার ফাইলপত্র গায়েব করার জন্য সচিবালয়ে আগুন লাগায় দেবে না। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সবার আগে কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে যাদাতহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? তার মানে এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নাম শুনলে আমার আপনার ঈমান বৃদ্ধি পেতে হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত শুনলে আমার আপনার ঈমানটাকে বাড়াতে হবে। কি কথা বলেন? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে কার উপরে? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা যদি আমি আপনি করতে পারি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহর উপরে ভরসা করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, বলা হয়েছে স্যার আপনার ফাঁসি হবে আর 3 ঘন্টা বাকি আছে। তিনি বলছেন 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা ঘুমায় নেই। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো তারাই বলতে পারে যারা তাওয়াক্কুল করে কার উপরে? তাওয়াক্কুল করে কার উপরে? আর আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমার প্রতি যদি তোমাদের ভরসাই থাকে, আমার প্রতি যদি তাওয়াক্কুল করো, তোমাদেরকে একটা কাজের কথা আমি বলি, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো উত্তম উম্মত হতে পারবে, জাতি হতে পারবে, গোষ্ঠী হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ মানুষের তরে কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য কাজ করতে হবে। এই অর্ডার আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? মানুষের তরে যদি আমি আপনি কাজ করতে চাই, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, ও আমার বান্দা সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে যেখানে চুরি ডাকাতি হয় সেইটা বন্ধ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি আমি আপনি আমার দেশে চুরি ডাকাতি বন্ধ করতে চাই, আল্লাহর দেয়া বিধান আদালতে কায়েম করতে হবে। কি কথা বলেন? আদালতে যখন আল্লাহর দেয়া বিধান কায়েম হয়ে যাবে, তখনই আমি আপনি আল্লাহর কাছে উত্তম হতে পারবো। যদি সত্যি আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, যদি আমার প্রতি ঈমান আনয়ন করো, তাহলে তোমার এক নম্বর দায়িত্ব হলো তুমি সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কি কথা বলেন? এখন সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ নিজেই বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। জাতি তো ঐক্যবদ্ধ হতে হয়। কি কথা বলেন? ঐক্যবদ্ধভাবে আমার আপনার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই পৃথিবীতে সৎ কাজের বহু আদেশ আমার আপনার দেওয়ার জন্য সহজ হয়ে যাবে যদি সমাজের মধ্যে আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। কি কথা বলেন? আজকে জুমার দিনে ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করেছেন, তিনি শেষের দিকে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'দুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আয়াত বলতে হয় না, ইমাম সাহেব যদি খালি বলে সূরা নাহলের 90 নম্বর আয়াতের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা সবাই রেডি, এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াত পর্যন্ত গেলে আমরা বুঝতে পারি যে ইমাম সাহেবের খুতবা শেষ। আসলে ইমাম সাহেবের খুতবা শেষ এটা বোঝানোর জন্য আল্লাহ এই বিধান, এই আয়াত আমাদেরকে দেন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদেরকে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ সরাসরি আদেশ দিচ্ছেন ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিচ্ছেন আদালত কায়েমের। আমি আপনি যদি আদালত কায়েম করতে চাই, তাহলে সবার আগে আমাকে আপনাকে আগে আমানতদার হতে হবে। কি কথা বলেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বললেন। সূরা নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। একই কথা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আবার আল্লাহ বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দুইটা জায়গাতেই আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? একটা জায়গাতে আল্লাহ আদালত কায়েমের কথা বলার পূর্বে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতটা তোমরা যথাযথ জায়গায় আদায় করো, যথাযথ জায়গায় আদায় করো। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমাকে আপনাকে এই জায়গায় বুঝতে হবে। আমি আপনি মনে করি আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো যাকাত দেই, আমি তো সামর্থ্য আছে হজ করে এসেছি, আমি তো দান সাদকা করি, আমি তো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলি, সবই ঠিক আছে। কিন্তু এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ একাকে ইবাদত করার জন্য পাঠান নাই। কি কথা বলেন? নিজে ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান অর্থাৎ আল্লাহর ইবাদত যেন মানুষ সহজে করতে হবে, এই করতে পারে এই পরিবেশটা তৈরি করতে হবে। কি কথা বলেন? মানুষ যাতে করে আল্লাহর বিধান সহজে বাস্তবায়ন করতে পারে এই পরিবেশ যদি আমি আপনি তৈরি করতে চাই, তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত আছে এই আমানতটা তুমি যথাযথ জায়গায় কি করো? প্রয়োগ করো। এই পৃথিবীতে আমি আপনি এসেছি নিজে ভালো কাজ করব
এবং ভালো কাজে সুপারিশ করব। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 84 নম্বর আয়াত, সবাই বলেন কত নম্বর আয়াত? 84 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য। আর 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন মাইয়াশফা শাফাআতান হাসানা, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে আমল নামায় আল্লাহ সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করবে, নিজে মন্দ কাজ করবে না, মন্দ কাজে সুপারিশ করবে, মন্দ ব্যক্তিকে সুপারিশ করবে, মন্দ ব্যক্তির পিছনে দৌড়াবে, নিজে সরাসরি মন্দ কাজ করবে না, কিন্তু মন্দ ব্যক্তির পিছনে দৌড়ানোর কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি ভালো, আমার আপনার সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব হলো ভালো কাজে আমাকে আপনাকে সুপারিশ করতে হবে, ভালো মানুষের পক্ষে সুপারিশ করতে হবে। কি কথা বলেন? যদি ভালো মানুষকে সুপারিশ করতে পারি, ভালো কাজে সুপারিশ করতে পারি, আল্লাহ বললেন ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, তার আমল নামে একটা সব আল্লাহ যুক্ত করে দেবেন। যদি খারাপ কাজে আমি আপনি সুপারিশ করি, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, খারাপ কাজে মন্দ কাজে যে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে যে স্লোগান দিবে, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ ব্যক্তির পিছনে যাওয়ার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহ যুক্ত হবে। আমার আপনার আমল নামায় গুনাহ যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? চাই আমরা চাই না। তার মানে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি আপনি গুনাহ আমার আপনার আমল নামায় যুক্ত হোক এটা চাই না, কিন্তু যেই নেতা গুনাহ করে ওই নেতার পিছনে স্লোগান দেয়। আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি সচেতন হতে পারি নাই, যার কারণে জালেমেরা আমাদের উপরে জুলুম করতে পারে। কি কথা বলেন? আমি আপনি যদি সচেতন হতে পারি, কোনো ব্যক্তি আমার আপনার উপরে জুলুম করতে পারবে না। কাজেই এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা সব সময় স্মরণ করব কাকে? স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব, আল্লাহর দেয়া বিধান মেনে চলবো। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত তার শ্রেষ্ঠত্ব তখনই ধরে রাখতে পারবে সে যখন কোরআনকে সামনে রেখে জীবনটা পরিচালনা করবে। কোরআন সামনে রেখে যখন আমি আপনার জীবন পরিচালনা করব, আমার আপনার ডিউটি হবে, আমার আপনার দায়িত্ব হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই দুইটা কর্মসূচি যদি আমি আপনি আমার আপনার আমল নামে যুক্ত করতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। কি কথা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের আলোচনার সারাংশ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আমি আপনি যদি এই কাজটা করতে চাই, তাহলে আমাকে আপনাকে নিজে ভালো কাজ করতে হবে, সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন সমাজের মধ্যে যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা প্রদান করার মতো ঈমান রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না।